আমি প্রথম যখন বক্তার জগতে এসেছি তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি এটা যে ডাক্তার জাকির নায়েক এ দেশের মাটিতে আছে নাই? কোথায়? ওই মালয়েশিয়াতে গিয়ে বসে আছে। কেন? কারোর মেয়ের হাত ধরে টেনেছে? কারোর মেয়ের ওন্না ধরে টেনেছে? বাংলাদেশের যত বক্তা সব এই দেশের মাটিতে ভিসা পাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না, কারণ কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার মেয়ের ওন্না ধরে টেনেছে? ও ভিসা পায় না কেন? ওরার বেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভিসা পায় না কেন? সব বক্তা ভিসা পাচ্ছে, ও কেন পাবে না? আমাদের দেশের মাটিতে যত চোর গুন্ডা বাটপার তারা এ দেশের মাটিতে একেবারে 100% গতিতে চলাফেরা করছে, তাদেরকে কোনো জায়গায় কোনো বাধা নেই। ডাক্তার জাকির নায়েক তোমার কি সর্বনাশ করেছে? লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? একটাই তার কারণ কি? কোরআনের হক কথা বললে জাতি ছাড়বে কি না? বক্তা বক্তব্য রাখতে রাখতে সবাই হাততালি দিচ্ছে আর বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আগামী বছরের ডেটটা আবার লিখে নেন হুজুর। এবছরে ক টাকা নিলেন? 20,000। আগামী বছরে 30,000 দেবো, আপনি আবার ডেট লিখে নেন। সবাই যদি বলে ভালো বক্তা, তার মানে বুঝতে হবে যে ও বক্তা এখনো সত্য কথা বলিনি। বক্তা স্টেজ থেকে নেমে যাবার পরেই গুতোগুতি শুরু হয়ে যাবে। কিছু লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে ওদিকে মারার জন্যে, কিছু লোক উঠে পালাবে তেজ করে। এই বক্তা এনে ভুল হয়েছে, তবেই তো বক্তা সত্য কথা বলেছে, এটা প্রমাণ হবে। মাতালও বলছে খুব ভালো বক্তা, সুদখোরও বলছে ভালো বক্তা, হারামখোরও বলছে ভালো বক্তা, মৌলভী সাহেবও বলছে ভালো বক্তা। তো ভালো হলো কি করে? ও ভালো হলো কি করে? আশ্চর্য ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মমতাজুল ইসলাম, ওর বাপের জন্ম ঠিক নেই, ওর মায়ের জন্ম ঠিক নেই, ওর জন্ম ঠিক নেই, এটা নেই ওটা নেই, শুধু এই। কেন বলুন তো? আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত, লোকাল বেদাত নয়, পচা বেদাত, এটা ভয়ঙ্কর বেদাত। এটা যেই বলে দিয়েছি আর শুরু হয়ে গেছে তোলপাড়। কি বললাম বুঝলেন না? আমি বলে দিয়েছি পচা বেদাত, লোকাল বেদাত নয় এটা। এ প্রসঙ্গে পরে কথা বলছি আপনাকে। তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে, তাই না? আর আপনি যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনার সাপোর্ট করবে কে? আল্লাহ। আল্লাহ করবে না? করবে আল্লাহ। যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত মানুষের কাছে দেয়, তুমি তাদের জন্য সহায় হয়ে যাও। বলুন আমিন, আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ স্মরণ চলে আসে। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনে আল্লাহ বলছেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলি বলা হয়। আল্লাহ বলছেন কোরআনের আয়াত তার সামনে বলা হলে যাদাতুহুম ঈমানা, মুমিন তোমার ঈমান বেড়ে যাবে সাথে সাথে করে। আল্লাহু আকবার। ঈমান বাড়ে না। আজ থেকে 3 মাস আগে উমরায় গিয়েছিলাম। উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে গিয়েছিল। অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, বাংলাও লিখতে জানে না, কোনো রকম গ্রাম্য বাংলায় কথা বলতে পারে। তা কাবাতে তওয়াফ যখনই করি, চাচা আমার জামার কলারটা এইভাবে ধরে রাখে। তা আমি বারবার বলি, চাচা তুমি আমাকে ধরে রাখো, আমার তো ডিস্টার্ব হয়। তখন চাচা বলে, এত লোক, আমি বাংলা ছাড়া কিছু বুঝি না, যদি হারিয়ে যায়, আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে, ধান সব বেকার হয়ে যাবে। ওই একটাই কথা বারবার বলে। তাই বললাম, আর লোকের আর চিন্তা, তোমার ধানের চিন্তা চাচা? তো বলছে না, লাগিয়েছি তো মহব্বত করে, ওটা রেখে চলে এলাম আপনার ভালোবাসা, আপনার সাথে ওমরা করতে। এখন ওইটাও একটা টেনশনের ব্যাপার। আর ঠিক আছে, ওমরা করুন। আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছেন জানেন, কাবার ইমাম ডাক্তার আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ
তিনি যখন কোরআন তেলাওয়াত করেন আর জাহান্নামের আয়াতগুলি যখন চলে আসে, বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 30 সেকেন্ড হাউ 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 করে কাঁদে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে ভাষী হোক না কেন, ডাক্তার আব্দুর রহমান আসুদাইসের তেলাওয়াতে সবাই কাঁদতে থাকে। তাওয়াফ হতে হতে আজান হয়, সবাই কাতারে দাঁড়িয়ে যায় মক্কার মানে কাবার চারিদিকে। আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুরের। কাবার ইমাম তেলাওয়াত করছেন, ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজের আয়াত কাবার ইমাম তেলাওয়াত করছেন। বাংলা মানে হলো এই, আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন, গর্ভবতী মা কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে, বুঝতে পারবে না। দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখা যাবে সব যেন তারা মাতাল। আল্লাহ বলে অমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাব, এই আযাবের ভয়ে মানুষ থর 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 করে মাতালের মতো থাকবে, কাঁপবে, মাতালের মতো অভিনয় করবে কিয়ামতের মাঠ। এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন আব্দুর রহমান আসুদাইস বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, একটু আধটু পুরুনা বুঝলেও কোরআনের এই আয়াতটা যখন আমারও স্মরণ হয়ে গেল, আমার চোখ দিয়েও পানি পড়তে শুরু করে দিল। আমার পাশে যে চাচা দাঁড়িয়ে আছে নিরক্ষর, চাচা দেখলাম বাচ্চা ছেলের মতো আমার থেকেও জোরে জোরে হাউ হাউ করে কাঁদছে। নামাজের পরে চাচাকে নিকটে ডেকে বললাম, চাচা আমি না হয় আলেম মানুষ, কিছু বুঝলাম বলে কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা বলছে, মুমতাজুল আমার বয়স 60 থেকে 65 বছর, তুমি আমার বেটার বয়সী, তবে শোনো, কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়। পৃথিবীতে এতদিন বেঁচে আছি, প্রায় আমার 50 বছর নামাজ ধরা হলো, বাচ্চা বয়স থেকে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে কখনো চোখ দিয়ে পানি এলো না। আর আজকের কাবার ইমামের তেলাওয়াত শুনে এত ভালো লেগেছে, চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম, চাচা ভালো লাগেনি, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআন যখন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান তখন যেন বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে মুমিনের। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে? বাড়ে না। এই যে রমজান মাস আসছে, ইমাম সাহেব যদি 10 মিনিট তারাবির জায়গায় 15 মিনিট করে দেয়, ওর চাকরি 12:30 বেজে যাবে, যাবে না? বেতের নামাজ নিয়ে 1 ঘন্টা লাগছে ইমাম সাহেবের, একটু ভদ্রভাবে তেলাওয়াত করছে মাখরাজ সহকারে। মুসল্লিরা বাইরে এসে মিটিং করছে আর বলছে ইমাম সাহেব পাল্টাতে হবে। সারাদিন কাজ করে কি আর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? ভালো করে বুঝবেন। কমিটি চাপে পড়ে ইমাম সাহেবকে বাদ দিয়ে দিল 15টা রোজাতে। আবার আর একটা ইমাম সিলেক্ট হয়েছে, বাচ্চা করেছিল অল্প বয়স, সে এসে একটা চাচাকে জিজ্ঞেস করছে, চাচা 15টা রমজানে তো আর ইমাম চেঞ্জ হয় না, তো কি ব্যাপার 15টা রমজানে আপনাদের ইমাম চেঞ্জ হলো? বলছে গরুর গাড়ির মতো কোরআন পড়ে, ঘোড়ার ডিম, খুব দেরি হয়, এই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছে। তাই বলছে হ্যাঁ। এ মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধিমান, এ বুঝতে পেরেছে তাহলে নিশ্চয় যে যত তাড়াতাড়ি পড়াতে পারবে তত বড় ইমাম, চাকরি আমার মোটামুটি লংজিভিটি বাড়বে। ওর লাগতে 1 ঘন্টা, এ মোটামুটি 35 মিনিটে বেতের টেতে সব শেষ করে দিয়েছে। মুসল্লি তখন বাইরে এসে বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম। আর আগে যে ছিল ধুর ঘোড়ার ডিম, কিছু জানে না কোরআন পড়তে, এত লেট হয়। তার মানে আমাদের কাছে যে যত গতিতে তেলাওয়াত করতে পারবে সে তত বড় ইমাম। অথচ আল্লাহর ভাষা কি? আল্লাহ বলছেন আয়াতুহু
যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে। আল্লাহ নিজে বলছেন যাদাতুহুম ঈমানা, কোরআনের একটা আয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে তার। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, ও আনন্দবাজার পত্রিকা পড়ে, সময় নাই। সময় আছে? আল্লাহু আকবার। এই যে মাঘে রমজান আসছে না, কয়েকদিন পর, 2-3 দিন পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাকওয়া, আল্লাহ ভীতি যাদের তোমাদের ভিতরে তৈরি হয়, এই জন্য আমি রমজানের সিয়ামকে কি করলাম? ফরজ করলাম। সিয়াম পালন করি তো? হ্যাঁ করি। আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে আর 2 দিন পরই। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো না? কারোর পেটের অসুখ দেখা দিবে, কারোর মাথার অসুখ দেখা দিবে। সব 16 বছরের মেয়ে, তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে, চেহারা খারাপ হয়ে যাবে। আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে, কি করে রোজা রাখবে? পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক? হ্যাঁ, যুবক ছেলে 16, 17, 18 বছর বয়স, ওর মা বলছে আমার বাচ্চা ছেলে ভোরবেলাতে উঠতে পারে না। তোমার বাচ্চা ছেলে রাত 2টো পর্যন্ত ফিল্ম দেখতে পারে মোবাইলে, তখন অসুবিধা হয় না, তোমার বাচ্চা ছেলে সাহারির সময় উঠতে পারে না? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। খুব সাবধানে থাকবেন। এই রমজান মাস এটা বরকতপূর্ণ মাস নয়? আপনারা সকলেই জানেন। আমাদের বাড়িতে মেহমান এলে কি করি? আমি যদি এখন আপনার বাড়িতে যাই, তা আপনার স্ত্রী কি করবে? যে বিছানার চাদরটা খাটের উপরে বিছানা আছে ওটা তুলে দিয়ে নতুনটা পেতে দিবে ভালো করে, পারবে না? হ্যাঁ, বাথরুম ঘরটা পরিষ্কার করে রাখবে। মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে, যা তা কথা নয়। প্রতিদিন যেমন মাংস রান্না করতো তেমন করবে না, একটু স্পেশাল করে যে ভালো করে খাওয়াতে হবে হুজুরকে, করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা রমাজান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা এসব এদিকে চলে এসো, আসমানের দরজা খুলে দাও, তাড়াতাড়ি করে আসমানের দরজা খোলো, আমার রমজানের মেহমান তারা সব আসছে রমজানে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে জান্নাতকে সাজান। আল্লাহ গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাকে বলা এই চলো তুমি আটকে যাও, রমজান মাস চলছে। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দেওয়া হয়, কারণ রমজানের সম্মানে, তাই না? রমজানে কি সম্মান? রমজানে এত সম্মান কেন? রমজানের এত সম্মান কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হচ্ছে সেই রমজান যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই না? এখন পলাশিতে এলেই কিন্তু সে নবাব সিরাজের যুদ্ধের কথা, আমবাগানের একটা স্মৃতি মনে পড়ে যায়, যায় না? পলাশিতে এলেই মনে এই সেই পলাশি, এর নাম এত বিখ্যাত কেন? এখানে নবাব যুদ্ধ করেছিল ব্রিটিশদের সাথে আমবাগানে, এই জন্য তো পলাশির এত নাম। আর কলকাতার এত নাম কেন? না, কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত, কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত। রমজানের এত সম্মান কেন? রমজানের এত মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই। কি বলছি বুঝতে পারছেন? রমজানে সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে, কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আর কোনো আমল নাই। সিয়াম অবস্থাতে সাহারি থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। কি বলছি বুঝতে পারছেন? আমরা কোরআন তেলাওয়াত করি? ওসবেতে ঝামেলাতে নাই আমরা। কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন, এই রাস্তায় আমরা ঘুরছি। আল্লাহ তুমি আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন
আল্লাহ তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, তার নাম আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ? কোরআন। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে আউলিয়া, ওলিয়াদের আনুগত্য করো না। এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ আনুগত্য করতে বলছেন কিসের? আল কোরআনের, তাই না? আমি বারবার বলছি শবে বরাত নামক কোনো শব্দ হাদিসে নাই, বারবার বলছি শবে বরাত বলে কোনো শব্দ কোরআনে নাই, আর ও বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে। বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত, চলবে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া। বারবার এ কথা বলছি, বারবার, যে আপনি বেদাত থেকে সাবধানে থাকবেন, এটা করা চলবে না। ও বারবার বলছে এটা কোরআনে না থাকতে পারে, হাদিসে না থাকতে পারে, এটা আমাদের হুজুর বলেছে। আচ্ছা, হুজুরের কথা চলবে না কোরআন হাদিসের কথা চলবে? কোরআন আর হাদিসের কথা চলবে। কিছু বলতে যাচ্ছি তা বলছি ইমাম আবু হানিফা বলেছে, কিছু বলতে যাচ্ছি ইমাম আবু হানিফা বলেছে বলে এটা করা লাগবে? একদমই নয়। কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে রাখছি, এবার মাথার ভিতরে ঢোকান। আজকে থেকে কিছু ভুল ভ্রান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করেন। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা নেতা, ধর্মীয় ব্যাপারে পণ্ডিত, তোমরা তার আনুগত্য কি করো। এইখানে যারা মাযহাব মেনে চলে তাদের একটা দলিল, তারা দলিল পেশ করে। কি পেশ করে? উলিল আমরি মিনকুম। কোরআন আর হাদিস বাদ দেওয়ার পরে পরে কি করতে হবে? উলিল আমরি মিনকুম, নেতাদের আনুগত্য করতে হবে। এখানে আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানবেন, আর সভাপতি সাহেবরা ভালো করে জানবেন, আলেমরা ভালো করে জানবেন। আচ্ছা, এবার বলি, আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ, অর্থাৎ আতিউ মানে আনুগত্য করো, আর রাসূল শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউ, রাসূলের আনুগত্য করো। তারপরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য করো। এখানে কয়েকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, উলি শব্দটা বহু বচন। এক, দুই, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের কথা বুঝিয়েছেন। প্রমাণ এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন রমজানের ভিতরে যদি তোমাদের ভিতরে কেউ অসুখে পড়ে যায়, কেউ যদি সফর অবস্থায় থাকে, তাহলে অন্য দিন গণনা করে পূরণ করে দিবে। অন্য দিনে এই দিনটার গণনা কি করবে? পূরণ করে দিবে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে জীবিত মানুষদের কথা বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। মিনকুম, তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে, যদি কেউ এখান থেকে কলকাতা যায়, এখান থেকে যদি কেউ দিল্লি বোম্বাই সফর যদি করে, তাহলে সে কি করবে? এই দিন রোজা নষ্ট করে দিয়ে অন্য দিন কি করবে? পূরণ করে দিবে। তাহলে আল্লাহ এই আয়াতটা জীবিত মানুষদের ব্যাপারে বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। তার মানে আল্লাহ তাআলা বলছেন মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উপস্থিত নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, উলি শব্দ যখন বহু বচন, তার মানে এখানে একক কোনো নেতার আনুগত্য করা যাবে না, নেতা অনেকজন হতে পারে। কি বললাম বুঝলেন? আরে ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সকলকে আমরা মানি যদি ওনাদের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। কি বলছি বুঝতে পারছেন?
আর ও বলছে আমি ইমাম শাফিকে মানি না। তুমি কোন মাযহাবের? বলছে আমি আবু হানিফা ছাড়া কিছু বুঝি না। ওর এটা যদি উক্তি হয় আবু হানিফা ছাড়া কিছু বুঝি না, তাহলে আমি তো বলবো ও হুজুর কোরআনের এই আয়াতকে অমান্য করলো, এটা প্রমাণ হবে না? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। তার মানে ওরা তো এখন আর নেই, তাই তো? তার মানে ধর্মীয় ব্যাপারে যদি হাদিস এবং কোরআন এ দুটো দিয়ে যদি সমস্যার সমাধান না যদি হয়, তাহলে বর্তমান যারা আলেম, বড় আলেম রয়েছেন তাদের শরণাপন্ন হতে হবে। যদি তাদের কাছেও সমস্যার সমাধান না হয়, আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এইবার একটা কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? কারো জানা আছে? 11 হিজরিতে। কত? 11। ইমাম আবু হানিফা, যাকে বলা হয় ইমামে আজম বলা হচ্ছে, ইমামে আজমের জন্ম হয়েছে 80 হিজরিতে। কত? 80। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার কত বছর পরে জন্ম? 69 বছর পরে। নিশ্চয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, মিনিমাম 10 বছর পড়াশোনা করতে হয়েছে, তাই না? তারপর ইমাম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার 79 বছর পর ইমাম হয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, 150 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 150 হিজরিতে জন্ম হয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এইভাবে 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত শবে বরাতের জন্ম হয়নি। 300 হিজরি পর্যন্ত নবী দিবস ছিল না। 300 হিজরি পর্যন্ত কিয়াম ছিল না। 300 হিজরি পর্যন্ত হালুয়া রুটি ছিল না। 300 হিজরি পর্যন্ত দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ছিল না। 300 হিজরি পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুম্বন করতে হবে ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। এটা সুন্নত হয় কি করে? সুন্নত কোনো জিনিস প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কত বড় বিয়াদব! বলছে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য একটু হালুয়া করে খাই। বলে না? বলে। আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, আমি শুনে নেন। আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বরযাত্রী গিয়েছি, কথাটা কেমন? চলবে? চলবে না। আচ্ছা, হালুয়া করে কোন মাসে? আরবি শাবান মাসে, তাই না? শাবান মাসে হালুয়া করে 15 তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে উহুদের মাঠে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে। কোন মাসের? শাওয়াল মাসের 7 তারিখে। শাবানের পরের মাসের নাম কি? রমজান। রমজানের পরে শাওয়াল 7 তারিখ। তার মানে 15 তারিখ থেকে এইদিকে 15 দিন, ওদিকে 1 মাস। 1 মাস 15 দিন আর ওদিকে 7। 15 7 কত? 22। মানে এখনো নবীজির দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি। ও বিয়াদব তার আগে হালুয়া করে বসে আছে। তার মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে হারাম করে। এখনো দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? ও আগে থেকে হালুয়া করে বসেছে, তার মানে ও দাঁত ভাঙার পক্ষে। দাঁত এখনো ভাঙেনি যাতে নবীজির দাঁত ভাঙে। হ্যাঁ, হালুয়া খেয়েই ও সুন্নত পালন করবে। কত বড় হারামখোর! আল্লাহু আকবার। এই দেখুন, আপনাকে আরো মজার কথা বলি, সব গোপন কথা। কি? বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে, বলছে বেটা চারিদিকে দিবি, ঘরের সাইডে আছে সব জায়গায়। বলছে কেন আব্বা? বলছে তোর দাদুর রুহু আজকে আমাদের বাড়িতে ঢুকবে, অন্ধকারে যাতে অসুবিধা না হয়, ধাক্কা টাক্কা না মারে। সব দেখবেন বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে। ওর দাদুর আর কাজ নাই,
ও কবরে কি হালাতে আছে, তার পাছাতে মুগুরের বাড়ি চলছে কিনা ঠিক নাই, বলছে ওর দাদু ঘরে আসবে। কি বলছি বুঝতে পারছেন? বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তার ঘরে লাইট ছিল না, আর মরে যাবার পরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, বলছে তার রুহু আসবে। আর ওর রুহু আসবে তুমি কি করে বুঝলে? আর তুমি দেখলে কোন চোখ দিয়ে যে ওর রুহু আসছে? আশ্চর্য ব্যাপার। আমাদের সব কি কোন দলের বলুন, আপনারা সবাই দেখতে পাবেন আমাদের বিশেষ করে মহিলারা বিশেষ করে এই পাপের সঙ্গে যুক্ত, এই বেদাতে যুক্ত নয় বেশিরভাগ। আমি আর লোকের কথা কি বলবো, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে সবে বরাতের দিন রোজা রাখতে হবে তো, মানে আগেকার দিনের মেয়ে তো মূর্খ সুর্খ লেখাপড়া জানে না। তো আমি বলছি কেন তুমি আজকে রোজা রাখবে কেন? বলছে না তোর বড় বুবু ফোন করেছিল, রোজা রাখতে বলছে। মানে ওরা সব আর কি অন্য মাযহাবের, আমার আব্বা বিয়ে শাদী দিয়েছে, সব রোজা রাখতে বলছে। আমি বলছি তুমি এই 15 তারিখকে কেন্দ্র করে যদি রোজা রাখো তা তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়। কেন? যারা প্রত্যেক মাসে মাসে 3 দিন রোজা রেখে অভ্যস্ত তারা রাখবে। কেউ যদি ঢং করে বলে সবে বরাতের দিন 15ই শাবানে সিয়াম পালন করতে হবে, তাহলে এটা বেদাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদাতিন যালাল ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত ইবাদত হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সহিহ হাদিস এবং কোরআন মোতাবেক চলার তৌফিক দান করো, বলুন আমিন, আমিন।